চলো আজকের এক ভিডিওতে আমরা দেখে নেই স্ট্রং ভার্ব এবং উইক ভার্বের মধ্যে পার্থক্য। প্রায়শই স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব থেকে বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। জাস্ট একটু ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, আশা করি স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। এখন দেখো, স্ট্রং ভার্ব হচ্ছে সেই সকল ভার্ব যেগুলাকে পাস্ট ফর্মে রূপান্তর করতে হলে ভায়েল পরিবর্তন করতে হয়। ডি ইডি বা টি যুক্ত করলেই পাস্ট ফর্ম হয় না। এই ক্ষেত্রে তুলনামূলকভাবে পাস্ট ফর্ম গঠন করাটা হচ্ছে কি কঠিন। তোমার অবশ্যই কি করতে হয়, ভায়েল পরিবর্তন করতে হয়। যেমন দেখো যে রাইট, রাইটের পাস্ট ফর্ম হচ্ছে দেখো যে রোড। আবার দেখো যে রানের হচ্ছে দেখো যে র্যান, দেখো রানের র্যান। তাহলে এখানে আমাদের কি ভায়েল পরিবর্তন করা লেগেছে। আবার দেখো যে সিং এর হচ্ছে দেখো যে স্যাং, দেখো স্যাং। তাহলে এই ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখবে, যে সকল ভার্বের পাস্ট ফর্ম রূপান্তর করতে হলে ডি ইডি বা টি যুক্ত করলে হবে না, ভায়েল পরিবর্তন করতে হবে, সেই সকল ভার্ব গুলাকে কি বলা হয়, স্ট্রং ভার্ব বলা হয়। আর অন্যদিকে দেখো যে উইক ভার্ব হচ্ছে দুর্বল ভার্ব, অর্থাৎ দেখো ডি ইডি বা দেখো যে টি যুক্ত করলেই কি হয়ে যায়, দেখো পাস্ট হয়ে যায়, সেই সকল ভার্ব গুলাকে কি বলা হয়, উইক ভার্ব বলা হয়। যেমন দেখো ড্রিম, ড্রিমের হচ্ছে কি ড্রিমড, দেখো টি যুক্ত করলেই পাস্ট ফর্ম হয়ে যাচ্ছে। তারপর দেখো ওয়াক, ওয়াকের হচ্ছে দেখো ওয়াকড, ইডি যুক্ত করলেই হয়ে যাচ্ছে। আবার দেখো টক, টকের হচ্ছে টকড। তাহলে দেখো যে ডি ইডি বা টি যুক্ত করলে যেগুলোর পাস্ট ফর্ম হয় সেই সকল ভার্বকে উইক ভার্ব বলা হয়। যেমন দেখো ড্রিম, ওয়াক আর হচ্ছে টক, এগুলো সবগুলো হচ্ছে দেখো যে উইক ভার্ব, কারণ এগুলোর সাথে ডি ইডি বা টি যুক্ত করলেই পাস্ট ফর্ম হয়ে যায়। অন্যদিকে দেখো যে স্ট্রং ভার্ব হচ্ছে ভায়েল পরিবর্তন করতে হবে পাস্ট ফর্মে রূপান্তর করতে হলে। যেমন দেখো রাইট, রান এবং হচ্ছে সিং। আশা করি সকলেই বুঝতে পেরেছো।